কাউনিয়া শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতিমূলক কাজ চলছে। মাঠে উপস্থিত রয়েছে দুই দলের খেলোয়াড়। টসের আগে নিজেদের মধ্যে আলোচনা সেরে নিচ্ছে। আপনারা ইতিমধ্যেই জেনে ফেলেছেন যে এটা একটা টুর্নামেন্ট চলতেছিল। ইতিমধ্যেই গ্রুপ পর্ব, সেমিফাইনাল পেরিয়ে আজকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। চলুন আজকের উইকেট কন্ডিশনটা কেমন হতে পারে দেখা যাক। দুই দলের ক্যাপ্টেনের উপস্থিতিতে টস অনুষ্ঠিত হচ্ছে। দলীয় ক্যাপ্টেন রায়হান টস উইন, তার থেকে জেনে নিব তার সিদ্ধান্তটা। টসে দিচ্ছ তুমি, এখন কি ব্যাটিং না ফিল্ডিং নিতে যাচ্ছ? ব্যাট ফার্স্ট। এই সাইড মানে তুমি ব্যাট নিলে কি সুবিধা পাবা? পিচের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে ব্যাটিংই ভালো হবে, পরে বল সুইং টিং খাবে, হালকা সুইং এ যাবে, বাইরে যাবে বল। হ্যাঁ, কন্ডিশনে তুমি কত রান আশা করতেছো? কত রান হলে তুমি? 12 ওভারে 70 রান হবে। 70 রান? হ্যাঁ। ব্যাটসম্যান কেমন আছে, বোলার কেমন আছে? ব্যাটিং সেটআপ অনেক ভালো, বোলিং অনেক ভালো, বলে 10 বোল্ট, টিম সাউথের মতো বোলিং আছে। ওকে, তার কাছ থেকে জানতে পারলাম বিষয়গুলি আর তার দলীয় সামর্থ্যের কথা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। স্কোরবোর্ড রেডি। এখানে দুই উদ্বোধনী খেলোয়াড় অলিদ এবং গোলাম দলের সিনিয়রদের পরামর্শে একটা ভালো শুরু করতে চাইবে তারা। ওয়াও, এখানে দুর্দান্ত শট, দারুণ রানিং বিটুইন দ্য উইকেট। চলছে জমজমাট খেলা। কাউনিয়া গ্রামের দুর্দান্ত কিছু খেলোয়াড় রয়েছে যারা দলের জন্য খুবই ভয়ঙ্কর, গুরুত্বপূর্ণ। এখানে হৃদয়ের দুর্দান্ত সেভ, অসাধারণ নৈপুণ্য। স্ম্যাশ, এখানে অসাধারণ চারের মার দেখতে পেলাম। ফাইনাল ম্যাচে তোমার এই ভালো পারফরমেন্সের জন্য ব্যাটটা দিচ্ছ, মানে এখন তোমার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, এটা তো ভাষায় প্রকাশ করা যায় না। মানে এত মানুষের ভিতরে আমাদের বড় ভাই ব্রাদার সবাই আসছে এই দেশ ছুটিতে, তাদের সামনে ভালো খেলে মানে আলহামদুলিল্লাহ অনেক খুশি। সাজিব আজকে অসাধারণ পারফর্ম করেছে। ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটা তার হাতে উঠতে চলছে। সেমিফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ। তুমি মানে এটা ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে, তোমার অনুভূতি কেমন লাগতেছে? এত সিনিয়র প্লেয়ারদের সাথে খেলছো তুমি, কাউনিয়া নাম খুব ভালো লাগছে। তবে জিতলে আরো ভালো লাগতো, তবে খেলায় হার জিত আছে, এটা মেনে নিতে হবে। আচ্ছা, তুমি অনেক সিনিয়র প্লেয়ারদের সাথে খেলছো, তুমি নবাগত প্লেয়ার, সেজন্য তোমার মানে কেমন লাগতেছিল যে এত সিনিয়রদের সাথে খেলে? খুবই ভালো লাগছে। ঠিক আছে, মানে এই টুর্নামেন্টে তোমার টোটাল রান কত ছিল? 186। ও, অনেক রান ছিল। ঠিক আছে, নেক্সটে ভালো করবে। হ্যাঁ, কেন হারছে, কি তোমার অনুভূতিটা? অবশ্যই আমরা 8 ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। 8 ওভার পর্যন্ত রাখছিলাম। লাস্ট দুইবারে আমাদের রান লাগতো প্রায় 18-19 রান লাগতো, প্রায় 4.5 লাগতো। আমরা ওই জায়গায় লাস্টে আগে ওভারে 4 খেলেছে, ওই যা বাজে বলিং হয়েছে, এই জন্য আমরা হেরে গেছি। লাস্টে 2 রান, এটা বলা যায় না। ফুল ম্যাচে যেটা ছিল মানে মোমেন্টামটা কি মনে করছে? মোমেন্টাম ওই লাস্ট ওভার আগের ওইটাই আমাদের মোমেন্টাম, ওইটাই ম্যাচের মোমেন্টাম ঘুরে গেছে, ওইটাই ম্যাচ শেষ হয়ে গেছে। অবশ্যই ঠিক আছে, নেক্সট ইনশাআল্লাহ ভালো হবে। মানে এই খেলাটাকে যে যুবকরা খেলার ভিতরে ফিরে আসছে, যে মোবাইল ফ্রি ফায়ার দেখে, এটাকে তুমি কিভাবে দেখছো? বিষয়টা হচ্ছে কি যে আমাদের বর্তমান বাংলাদেশের তথ্য প্রযুক্তি অনেক আগাই গেছে, কিন্তু যে আমাদের যুব সমাজ এই তথ্য প্রযুক্তির সাথে কিন্তু আমাদের যুব সমাজ পিছিয়ে গেছে। তথ্য প্রযুক্তি যতটা আগাই গেছে, আমাদের যুব সমাজ কিন্তু পিছিয়ে গেছে। কারণ তারা এই যে আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য, যে অবিরাম পরিবেশ, এটা ছাইরে কৃত্রিম পরিবেশের মধ্যে তারা কিন্তু ঢুকে গেছে। যার দরুন তারা কিন্তু এই যে ফ্রি ফায়ার, পাবজি এবং বিভিন্ন মোবাইল গেমিং এর মধ্যে ঢুকে গেছে। আমাদের যে প্র্যাকটিক্যাল যে গেম, ক্রিকেট, ফুটবল, ভলিবল, এটার থেকে কিন্তু তারা বাহিরে চলে গেছে। আমি আশাবাদ ব্যক্ত রাখি যে তারা এই ধরনের মোবাইল গেমিং থেকে বিরত থেকে যাতে মাঠে এসে ক্রিকেট, ফুটবল বা এই ধরনের খেলায় মনোনিবেশ করে, এই আশাবাদ ব্যক্ত রাখি আমি। ধন্যবাদ।